আজকে আমরা লেদের একটা বিষয়ে লেদ একটা চ্যাপ্টার বিষয়ে আলোচনা করব। কারণ আমরা আগেই লেদ সম্বন্ধে অ্যানিমেশনটা দেখিয়েছি। আজকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই পিকচারের মধ্যে অবভিয়াসলি বুঝতে পারছি লেদ মেশিনের একটা টেল স্টক, অর্থাৎ লেদ মেশিনের টেল স্টকটা সম্বন্ধে ডিটেলস বলবো এবং অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে অ্যাসেম্বল করা থাকে, কিভাবে এটা দেখতে কেমন প্র্যাকটিক্যালি। এটা দেখলে সবাই কিন্তু ইজি বুঝতে পারবে যে কিভাবে টেল স্টকটা কাজ করে। তাই প্রথম থেকেই বেশি কথা না বলে প্রথম থেকেই শুরু করি। টেল স্টক কি, এই টেল স্টকের পজিশন কোথায় আছে, টেল স্টক কী কাজ করে, টেল স্টকের ইন্টারনাল পার্টগুলোর নাম কি, এটা সম্বন্ধে আমরা কিন্তু জেনে নেব। প্রথম জানব ইট ইজ এ স্লাইডিং ইউনিট অন এ বেডওয়ে অফ দ্য লেড বেড, অর্থাৎ লেড বেডের উপর দিয়ে এটা স্লাইডিং একটা ইউনিট যেটা স্লাইড করে হেডস্টকের দিকে বা হেডস্টক থেকে উল্টো দিকে, অর্থাৎ এটা একটা স্লাইডিং ইউনিট। ইট ইজ সিচুয়েটেড অন রাইট হ্যান্ড সাইড অফ দ্য লেড, অর্থাৎ লেদের রাইট হ্যান্ড সাইডে এটা কিন্তু দেখা যায়। ইট ইজ মেড ইন এ টু পার্ট, নেমলি এটাকে সাধারণত দুটো ভাগ করি, একটা বেস একটা বডি, টোটালটাই বডি, এই নিচের পার্টটা হলো বেস। আমরা এটা ভাগ করেছি আলোচনার সুবিধার্থে। এই বেস পার্টটা কি, বেস পার্টটার যে সেটিংটা থাকে সেটা কিন্তু বেস পার্টটা থাকে অ্যাকচুয়ালি মানে যে ভিবেডের উপর দিয়ে যাতায়াত করার বেনিফিটের জন্য। এবার যাই হোক, দ্য বেস বটম mechanism accurately and has a V group corresponding to the bedway, অর্থাৎ বেডওয়ের সাথে এটা করেসপন্ডিংয়ে কি থাকে, ভি গ্রুপ থাকে। ইট ক্যান স্লাইড ওভার দ্য বেড, এটা পারে কি বেডের উপর দিয়ে যাতায়াত করতে পারে এবং সেটা কি করে, অ্যান্ড ক্যান বি ক্ল্যাম্প এনি পজিশন, যে কোনো পজিশনে অন এ বেড, যে কোনো পজিশনে এটা ক্ল্যাম্প করা যায় বাই মিনস অফ দ্য ক্ল্যাম্পিং ইউনিট। ক্ল্যাম্পিং ইউনিটের সাহায্যে সেটা কি করা হয়, সেটা এটা আটকানো যায় যে কোনো পজিশনে। দ্য বডি অ্যান্ড বেস আর মেড আউট কাস্ট আয়রন, এটা বডিটা তৈরি হয় এবং বেসটা তৈরি হয় কাস্ট আয়রনের। দ্য পার্ট অফ টেল স্টক আর, এই পার্টগুলো হলো এখানে টেল স্টকের, এটা সম্বন্ধে আমরা একটু ডিটেলস দেখব। অর্থাৎ এখানে যে টেল স্টকের ক্রস সেকশনাল ভিউ আমরা দেখাচ্ছি, এই ক্রস সেকশনাল ভিউটার মধ্যে আমরা প্রত্যেকটা পার্ট এ বি সি ডি করে ডিনোটেট করেছি, কোনটা এ, কোনটা বি, কোনটা সি, কোনটা ডি, কোনটা ই, এই যে ডিনোটেট করেছি এটা সম্বন্ধে আমরা বলবো। প্রথমে দেখো এ পার্টটাকে বলে বেস, তারপরে এই যে বিটা হলো বডি। এখানে দেখো সি একটা, এটা হলো স্পিন্ডেল বা ব্যারেল। এখানে দেখো ডি অপশনটা যেটা দেখাচ্ছি স্পিন্ডেল লকিং লিভার। এখানে ই অপশনটা দেখাচ্ছি, এটা হলো অপারেটিং স্ক্রু রড। এখানে এফ যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এফ এই পোর্শনটা অপারেটিং নাট বলা হয়, এটাকে বলা হয় অপারেটিং নাট। জি দেখতে পাচ্ছ, জি পয়েন্টিং করাটা, এটা টেল স্টক হ্যান্ড হুইল। এবার দেখো এইচ একটা অপশন রয়েছে, এটা হলো কি মানে চাবি, ঠিক আছে। এখানে আই বলে একটা অপশন দেখতে পাচ্ছ, আই এটা অফসেট স্ক্রু বলা হয় বা সেট ওভার স্ক্রু নামে পরিচিত। এই যা যে দেখতে পাচ্ছ এটা ক্ল্যাম্পিং বোল্ট, অর্থাৎ এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা দেখিয়ে দিলাম।
আমরা নেক্সট টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি পারপোজ, এই টেক্সট স্টকটা কোথায় ইউজ করা হয়, কেন করা হয়, সেই পারপোজ অফ সম্বন্ধে জানবো। অবভিয়াসলি এই ছবিটা দেখে আমরা বুঝতেই পাচ্ছি সাপোর্ট দেওয়া, কোনো জবটাকে সাপোর্ট দেওয়া। এখানে কি বলছে, টু অ্যাকোমোডেট দ্য ডেট সেন্টার, অর্থাৎ ডেট সেন্টারটাকে অ্যাকোমোডেট করা অর্থাৎ ধরা, এবং টু দ্য সাপোর্ট দ্য লেন্থি ওয়ার্ক, অর্থাৎ লেন্থি ওয়ার্কটাকে সাপোর্ট দেওয়া, অর্থাৎ জবটাকে, বড় জবটাকে সাপোর্ট দেওয়া, টু ক্যারি আউট দ্য লেদ অপারেশন, এবং লেদ অপারেশনটা ক্যারি আউট করা অর্থাৎ লেদ অপারেশন করতে সাহায্য করা। নেক্সট যে পয়েন্টটা রয়েছে আমাদের নেক্সট কাজ 2 নম্বর, টু হোল্ড কাটিং টুল, অর্থাৎ কাটিং টুলটা হোল্ড করা, লাইক কী ধরনের কাটিং টুল, ড্রিলিং, রিমার, অর্থাৎ রিমার কোনো ড্রিল চাক প্রোভাইডেড উইথ ট্যাপার স্যাং, অর্থাৎ যে ড্রিল চাকটা থাকে সেটা হলো ট্যাপার স্যাং টাইপের। অর্থাৎ ছবিটা দেখে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি যে এর কাজটা কী। 3 নম্বর যে কাজটা আমরা দেখতে পাচ্ছি, টু টার্ন এক্সটার্নাল ট্যাপার বাই অফসেটিং দ্য বডি অফ এ টেলস্টক উইথ রেসপেক্ট টু দ্য বেস, অর্থাৎ একটা টেলস্টকের যে বেসের রেসপেক্টে, অর্থাৎ টেলস্টকটাকে অফসেট করে যখন ট্যাপার করা হয় তখন কিন্তু এই টেলস্টকটাকে কাজে লাগে। তাহলে টেলস্টকের এই 3টে কাজ কিন্তু আমরা দেখে নিলাম, অবভিয়াসলি ছবি দেখে বুঝতে পারবো। এবার আমরা অ্যানিমেশন দেখে নিই, তাহলে আরও ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। অর্থাৎ এই ফিগারটা দেখো, অ্যানিমেশন ফিগারটা আমরা দেখাচ্ছি, দেখলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে কাজ করে। দেখো দেখো আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে এটাকে কাজ করছে। দেখো এই কাজটা কিন্তু দেখলেই আমরা বুঝতে পারবো অ্যাপ্লিকেশান যে সামনের দিকে মুভ হচ্ছে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘোরাবো তখন এইটা স্পিন্ডেলটা ভেতরে ঢুকে যাবে। তাহলে দেখো এবার এটা কিন্তু দেখলে ইজি বুঝে যাবে যে ব্যাপারটা। দেখো এবার দেখো ভেতরে মাইক্রো স্ট্রাকচারটা দেখো, সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। এই স্ট্রাকচারটা দেখলে কিন্তু ইজি ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। দেখো এই স্ট্রাকচারটা কিন্তু দেখে নিলাম, আবারও রিপিটেশন দেখে নিই যে ভেতরে স্ট্রাকচারটা কিভাবে চলছে। দেখো ভেতরে স্ট্রাকচারটা দেখো কিভাবে রয়েছে, স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এর ভেতরে এই যে স্লট আছে, এই স্লটের বরাবর যাচ্ছে, কিভাবে যাচ্ছে। এই স্লটটাই কিন্তু প্রোভাইডেড করে রোটেশনাল মানে মোশনটাকে লিনিয়ার মোশনে। এই স্লট যদি না থাকতো এটা কিন্তু হতোই না, এটা কিন্তু খুব ভাইটাল। দেখো এটাকে আস্তে ধীরে আমরা দেখে নিচ্ছি এই ব্যাপারটা কি। দেখো আবার ব্যাক করে নিচ্ছি জিনিসটা। তাহলে এই যে জিনিসটাকে দেখো, দেখো জিনিসটাকে কীভাবে সেটিং ছিল, কীভাবে কাজ করছে, এটা কিন্তু আমরা দেখে নিলাম। এটা দেখে নিলে আমাদের ইজি আইডিয়া হয়ে যাবে। তাই সবাইকে আর একটা কথা, আবারও পুরোনো কথাটাকে আবার রিপিটেশন করছি, যদি বুঝতে না পারো আমাকে ফোন করবে। আর একটা কথা হলো, যদি কোনো মানে প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে SMS করবে, ফোন করবে। কিন্তু একটা কথা বলি যে সবাই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে রেগুলার আপলোডটা তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই অবধি। থ্যাংক ইউ, গুড বাই।